আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আপনাদেরকে আসলে আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় জানানোর জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তৈরি করা। যারা কিনা এই মুহূর্তে মালয়েশিয়াতে আছেন, নতুন যারা কলিং বিষয়ে আইছেন অথবা প্রবাসে যারা কিনা নতুন আছেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা একটু কন্টিনিউ করবেন, প্লিজ একটু কন্টিনিউ করবেন, আপনার ভালো হবে, আপনার জন্য ভালো হবে। মতো নতুন যারা দেশের বাইরে আসেন, প্রবাসে যারা আসেন, তারা কিন্তু আপনার দেশে থেকে এবং দেশ থেকে অনেক কিছু শুনতে পায় আর কি। ফার্স্ট অফ অল, যেমন দেশের বাইরে গেলে লাখ লাখ টাকা ইনকাম করা যায়, দেশের বাইরে গেলে পারেই অনেক টাকা স্যালারি পাওয়া যায়, অথবা দেশের বাইরে গেলেই বিদেশে গেলেই আমি কোটিপতি, এরকম থিঙ্কিং অথবা এরকম ওভার থিঙ্কিং অ্যাভেলেবল আছে কিন্তু যারা কিনা দেশের বাইরে নতুন আসে। আমিও কিন্তু পার্সোনালি আমিও কিন্তু ভাবতাম যে বিদেশে গেলেই টাকা ইনকাম করা সম্ভব এবং লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব। আসলে বাস্তবতার যে বিষয়টা হলো সেটা আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করি। সেটা হচ্ছে, প্রবাসে আসার পরপরই যে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন অথবা আপনি যে অনেক বেশি বেতন পাবেন প্রথম পর্যায়ে, এই জিনিসটা আপনার জন্য ভুল ধারণা। প্রথমত, আপনি যেই জায়গায় আইছেন অথবা যেই দেশে আইছেন সেই দেশের অথবা সেই সময় অথবা যেই জায়গা অথবা যেই কোম্পানিতে আইছেন সেই সিচুয়েশান আপনাকে দেখতে হবে অথবা সেই সিচুয়েশানটা মেনটেন করতে হবে অথবা সেই সিচুয়েশানটা ফোকাস দিতে হবে। যদি বর্তমানে আমি মালয়েশিয়ার কথা বলি, তাহলে পরে দেখা যাবে যে নতুন অবস্থায় আসার পরে আমরা কিন্তু বাংলাদেশ থেকে দেখছি যে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব, কিন্তু বর্তমান সিচুয়েশানে আপনারা জানেন যে মালয়েশিয়ার যে সিচুয়েশান এবং মালয়েশিয়ার যে পরিস্থিতি, সেই হিসেবে নতুনরা কিন্তু আসার পরে সেইভাবে কন্টিনিউস স্যালারি পাচ্ছে না এবং সেইভাবে তার আশানো অনুরূপভাবে কিন্তু বেতন পাচ্ছে না। সো আমি আপনাদেরকে বলবো, আপনি যেহেতু নতুন জায়গা, নতুন সিস্টেম, নতুন সব কিছু, এখানে আপনাকে আসার পরেই লাখ লাখ টাকা বেতনের চিন্তা করলে হবে না। আপনাকে প্রথমত আপনাকে স্টেবল হতে হবে, আপনাকে পরিস্থিতি সামাল দিতে হবে, সব কিছু বুঝতে হবে, তারপরে আপনাকে ডে বাই ডে গ্রো করতে হবে। ব্যাপারটা আসলে এরকম। অনেক সময় আপনারা পুরাতন যেসব বাংলাদেশি ভাই ব্রাদার আছে, আমরা যারা পুরাতন প্রবাসী আছি, তারা আসলে যে বিষয়টা আসলে ফেস করে, নতুনরা যে বিষয়টা ফেস করে, যে নতুনরা আসলে আসার পরেই দেখে যে পুরাতনরা আসলে ভালো আছে, লাখ লাখ টাকা ইনকাম করতেছে, তাদের ফ্যাসিলিটি ভালো। হ্যাঁ, নতুনরা আসলে এই জিনিসটা ফোকাস করে। হ্যাঁ, তাদের মন খারাপ হয় যে আসলে পুরাতনরা ইনকাম করতেছে, পুরাতনরা ভালো বেতন পাচ্ছে, আমরা কেন আসলে পাবো না, বিষয়টা এরকম। আসলে মেন যে বিষয় সেটা হচ্ছে, পুরাতন যারা আছেন, হ্যাঁ, তারা কিন্তু আপনার দিনাদায়ক সব শোধ, লেনদেন সব কমপ্লিট, হ্যাঁ, সব কিছুই ফুলফিল হয়ে গেছে। এখন তাদের বেশি একটা কোনো কি নাই, প্যারা নাই, তারা একটা স্টাবলিশড পর্যায়ে চলে গেছে। এই জিনিসটা আপনাদেরকে দেখতে হবে, মেন বিষয়টা ফোকাস দিতে হবে। সো আপনারা যারা নতুন, আপনারা যখন পুরাতন হবেন, তারা কিন্তু আপনার আসলে পারে এই জিনিসগুলো দেখেন। সো আপনি যখন পুরাতন হবেন তখন কিন্তু আপনার বেলাও সেম বিষয়টা হবে, তখন আপনি কোনো লেনদেন থাকবেন না অথবা আপনার কোনো দিনাদায়ক থাকবেন না। সেই ক্ষেত্রে আপনার জন্য সহজ হবে বিদেশের ব্যাপারটা। আর যে জিনিসটা লাখ লাখ টাকা ইনকাম করার ব্যাপারটা, সেইটা হচ্ছে, আপনার যদি লাক ভালো হয়, আপনার যদি কপাল ভালো হয়, আপনি যদি ভালো কোনো কোম্পানিতে পড়ে যান, সেই ক্ষেত্রে আপনার ইনকাম হবে, কোনো সমস্যা নাই। আর যদি আপনি ফ্যাসিলিটি খারাপ হয়ে যায় আপনার, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে স্ট্রাগল করতে হবে এবং অনেক পরিশ্রম করতে হবে, তারপরে ডে বাই ডে আপনার গ্রো ভালো হবে। এটা হলো মেন থিং এবং মেন পয়েন্ট। আশা করি বুঝতে পারছেন মেন বিষয়টা। আর আমরা সবারই একটা চিন্তা ভাবনা থাকে যে আমি লাখ লাখ টাকা ইনকাম করব, স্বল্প সময়ের মাঝে অনেক টাকা ইনকাম করে দেশে চলে আসবো। ব্যাপারটা আসলে প্রবাসে আসার পরে এই জিনিসটা হয় না আর কি। এখানে আপনার হয় যে আসার পরে সিস্টেম অনুযায়ী বেতন পাইছেন, ভালো, সমস্যা নাই, সব কিছু মিটে গিটে দেখা যাবে যে সব কিছু দিনাদায়ক দেওয়ার পরে আপনি একটা মানে স্বল্প সময়ে আইছেন, তবে পরিশ্রম ওইভাবে আপনার পরিশ্রম মানে ভালোভাবে আপনি সফল পান নাই। এই কারণে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, সঠিক ডিসিশন নিতে হবে, সঠিক সময় সঠিকভাবে পরিশ্রম করতে হবে, এরপরেই আপনি সঠিক জায়গা পৌঁছাতে পারবেন। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। আর আমি একটা কথাই নতুনদের সব সময় বলি, অবশ্যই আসার পরেই আপনি ভেঙে পড়বেন না, আসার পরেই আপনার মন ভাঙা যাবে না। আসার পর আপনাকে
ধৈর্য ধরতে হবে, সঠিক জায়গায় পৌঁছানোর জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, এটার কোনো বিকল্প নাই। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আপনাদের আজকের এই ভিডিওটা যারা কিনা নতুন যারা আসবেন তাদের জন্য একটু হলেও উপকারে আসবে, এবং নতুন যারা আইসেন প্রবাসে তাদের জন্য একটু হলেও উপকারে আসবে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আর ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে, যাতে অন্য নতুন যারা আছে তারা যেন একটু সাহস এবং অনুপ্রেরণা পাইতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।